অনেকের ধারণা মতে যে বিদেশে বসে বাংলাদেশ নিয়ে এত কথা বললি কেন? শুনেন, কথাটা হচ্ছে যে বিদেশে আসছি কর্মসংস্থানের জন্য, কিন্তু বাংলাদেশটা হচ্ছে আমার প্রাণ, আমার ভালোবাসা। বাংলাদেশে আমার পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, বাংলাদেশই তো আমার শেকড়। বাংলাদেশ নিয়ে কথা আসে, যদিও অনেক সময় ঘেন্না করে, বাংলাদেশ নিয়ে কথা বলতে ইচ্ছা করে না। তারপরে দু একটা কথা আসে। একটু আগে, আজকে হচ্ছে ছুটির দিন, চাইতেছি একটু চা খাওয়ার জন্য, আমার একটু কাজও আছে, মার্কেটে যেতে হবে কাঁচামরিচ কেনার জন্য। তো যাইতে যাইতে একটু দুটো কথা বলি, যেহেতু ফোন একটা আছে সাথে, কথা দু একটা বলাই যায়, তাই না? আপনারা কি মনে করেন? ফেসবুকে স্ক্রল করতেছিলাম কিছুক্ষণ আগে, বাসায় শুয়ে শুয়ে। বাসায় ওয়াইফাই আছে। তো একটা ভিডিও দেখলাম আর কি, যে এয়ারপোর্টের সামনে আর কি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের যে কনস্ট্রাকশন চলতেছে, যদিও কাজটা এখনো শেষ হয়নি সম্পূর্ণ, সৌন্দর্য বর্ধনের কাজ এখনো বাকি আছে। ওই কনস্ট্রাকশনের ব্যারিয়ার ভেঙে রায়দা পরিবহনের একটা বাস এয়ারপোর্টের বাউন্ডারি, মানে ওই কনস্ট্রাকশনের যে মানে সেফটি বাউন্ডারি আর কি, সেই বাউন্ডারির ভিতরে ঢুকে গেছে। এটা নিয়ে ভালোই কয়েকটা মাধ্যমে আর কি সংবাদ দেখলাম। তো শেষ পর্যন্ত দেশের একটা জনপ্রিয় গণমাধ্যম নিউজ 24 এর একটা প্রতিবেদন দেখলাম, সেখানে সাংবাদিক যায় ওই বাসটারে ভিডিও করে কিছু কথাবার্তা বলতেছে যে রায়দা পরিবহনের বাস এভাবে ঢুকে গেছে। তো আমার কাছে মনে হলো যে এটা মানে একটা ঘটনা ঘটছে, এটা একটা ঈদের আনন্দ তাদের, মানে এটা নিয়ে যত কথা বলা যায়, যত কথা বানানো যায়। সাংবাদিকদের কাজ কি? সাংবাদিকদের কাজ হচ্ছে খবর বিক্রি করা। খবর কোথাও একটা পাইলে সেটা বিক্রি করতে হবে। সেটা খাওয়া চলে কি চলে না সেটা দেখার বিষয় না, সেটা হালাল না হারাম সেটাও দেখার বিষয় না। তাদের কাজই হচ্ছে খবর তৈরি করতে হবে, খবর বেচতে হবে। এরা খবর বেচা খায় আর কি, সাংবাদিকরা। এই সাংবাদিক হচ্ছে কি সমাজের দর্পণ, কিন্তু এই সাংবাদিকদের অনৈতিকতার কারণে অনেক সময় দেখা যায় যে সত্য মিথ্যা হয়ে যায়, মিথ্যাও সত্য হয়ে যায়। দোষী মানুষও ছাড়া পাওয়া যায়, আবার নির্দোষীরাও দেদারসে ঘুরে বেড়ায় এই সাংবাদিকদের সাংঘাতিক কার্যকলাপের কারণে। তো ভাই, একটা এয়ারপোর্টের, একটা মেন রোডের সাথে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের মেন রোডে গাড়ি চলে, অজস্র গাড়ি চলে, সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি উল্টে যেতে পারে, মানুষ মারা যেতে পারে, খুব স্বাভাবিক হিসাব না এটা? পৃথিবীর সব উন্নত দেশে অ্যাক্সিডেন্ট হয়, তবে বাংলাদেশের মতো না। And আমি কেন এই বিষয় নিয়ে কথা বলতে আসলাম? আমার প্রশ্ন হচ্ছে যে, সাংঘাতিক ভাই, আপনি যে সংবাদটা প্রচার করতেছেন, আপনি আপনার নৈতিকতা থেকে করতেছেন কিনা, নাকি ব্যবসার খাতিরে করতেছেন? এখানে আপনি কি বুঝাইতে চাইলেন? রায়দা পরিবহনের একটা বাস অ্যাক্সিডেন্ট করছে, কনস্ট্রাকশনের সেফটি এরিয়ার ভাইয়া একটা এরিয়ার ভিতরে ঢুকে পড়ছে, একজন ইঞ্জিনিয়ার প্রকৌশলী মারা গেছে। জাস্ট অ্যাক্সিডেন্ট, এটা একটা অ্যাক্সিডেন্ট, জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। তো এই অ্যাক্সিডেন্টের মধ্যে আপনি কি ক্লু খুঁজতেছিলেন? এটা তেমন কেমন কি সংবাদ যে এটা নিয়ে আকারে লাইভ করতে হবে এখানে যায়, বুঝলাম না। কিন্তু আপনার কাজ কি ছিল? আপনার কাজ ছিল যে সত্য উদ্ঘাটন করা আর কি। এই যে রায়দা পরিবহন বলেন, ফায়দা পরিবহন, প্রজাপতি বলেন, হ্যাঁ, আরো কত রকমের পরিবহন আছে, ঠিকানা মিকানা ইতিহাস পাতিহাস, কত রকমের পরিবহন আছে ঢাকায়, লোকাল পরিবহন। এই পরিবহনদের কার্যকলাপ, ইতিহাস বাংলাদেশের মানুষ জানে, তারা কি করছে। স্টুডেন্ট মারা গেছিল ওই কুড়িল বিশ্ববিদ্যালয়ের ওখানে, এই যে কি বলে এটা, রেডিসনের সামনে একবার সারা বাংলাদেশ সেটা নিয়ে আন্দোলন হলো, স্টুডেন্টরা আন্দোলন করলো, এগুলো তো আমরা জানি। কিন্তু কথা হচ্ছে, মূল জায়গা, আসল জায়গায় কিন্তু কেউ হাত দেয় নাই, না স্টুডেন্টরা, না না প্রশাসন, না সাংবাদিকরা। এই যে রায়দা পরিবহন বলেন আর ফায়দা পরিবহন বলেন, তারা, আচ্ছা, একবারও কি আপনার মনে প্রশ্ন আসছে যে যে এই যে গাড়িটা উল্টে গেছে, বাউন্ডারির ভিতর ঢুকে গেছে, ওই গাড়িটা যে চালক চালাইতেছিল ওর বৈধ লাইসেন্স আছে কিনা? যদি থাইকা থাকে, তাহলে ও ও কি আসলে সঠিকভাবে গাড়ি চালাইছিল কিনা? রাস্তায় যখন গাড়িটা চলতেছিল, আমরা তো দেখি, আমরা তো বাংলাদেশেরই মানুষ, লোকাল বাসগুলো যখন রাস্তায় চলে, ঢাকার রাস্তায় যখন চলে, তারা কিভাবে গাড়ি চালায়? মনে হয় বাবার জমিদারি পাইছে রাস্তার মধ্যে। রাস্তার মাঝখানে দাঁড়ায় যাত্রী উঠাবো, একটার সাথে আরেকটা পারাপারি করব, রেচিং করব, ধাপাধাপি করব, মানুষ মারা যাবো, অ্যাক্সিডেন্ট হবে, এগুলা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে বাংলাদেশের জন্য। আর আমার প্রশ্ন হচ্ছে, সাংবাদিক ভাই, আপনি কি একবার খুঁজছিলেন যে এই যে রায়দা পরিবহন, এই পরিবহনের কাগজপত্র আছে কিনা, গাড়ির লাইসেন্সটা আছে কিনা, ড্রাইভিং লাইসেন্সটা আছে কিনা? যদি থাইকা থাকে, গাড়িটা চলার সময় সঠিক লেনে চলছিল কিনা, ওইখানে ট্রাফিক পুলিশে যারা দায়িত্বরত আছে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছিল কিনা? এই রায়দা না, শুধু আরো অনেকগুলো পরিবহন আছে। এই পরিবহনের যারা মালিক, যারা সমিতি চালায়, তারা ছোটখাটো কেউ না, অনেক বড় মানুষ। যাইতেছেন? ও, আছে, ডিউটি আছে, ডিউটি। ও আচ্ছা, যান। আমি একটু মার্কেটে যাবো।
তো এই যে পরিবহন গুলা যারা চালাইতেছে তারা আপনার মতো সুনুবুটি সাংবাদিক না, তাদের হাত অনেক লম্বা, তাদের শিকন অনেক লম্বা। ট্রাফিক পুলিশ, ট্রাফিকের যারা আছে, যারা রাস্তার আইন নিয়ন্ত্রণ করে, তারা হ্যাং হয়ে যায় তাদের সামনে। এই ট্রাফিক পুলিশ যদি সঠিক আইন কার্যকর করতে যায়, এই রায়দার মতো আর অসংখ্য পরিবহন আছে, এদের শিকড় সেই পরিবহন মন্ত্রী পর্যন্ত এদের শিকড় লম্বা, যোগাযোগ মন্ত্রী পর্যন্ত এদের শিকড় লম্বা, তাদেরকে কেউ থামাইতে পারে না। তারা বাসের ভিতরে ধর্ষণ করে, বাসের ভিতরে ডাকাতি করে, ছিনতাই করে, বাসের ভিতরে কত রকমের যে দুর্ঘটনা তারা ঘটায়, রাস্তার মাঝখানে তারা, রাজপথের মাঝখানে যাত্রী উঠায়, যাত্রী নামায়, যানজট সৃষ্টি করে, একটা যাত্রীর জন্য মাইলে পর মাইল যানজট লাগায় রাখে। এগুলো সবকিছু ট্রাফিক পুলিশ দেখে, ট্রাফিক পুলিশের দৃষ্টির ভেতরে এগুলা হয়, কিন্তু তারা এগুলো নিয়ে কথা বলে না। আপনি সাংবাদিক, আপনিও কথা বলবেন না, আমরা জানি। আপনি এই ড্রাইভারের লাইসেন্স খুঁজতে যান নাই, গাড়ির লাইসেন্স খুঁজতে যান নাই, এই গাড়িগুলো কিভাবে চলে সেগুলা নিয়ে কথা বলতে যান নাই, এগুলো কেন চলতেছে, এই অব্যবস্থা কেন হচ্ছে বাংলাদেশে সেগুলো নিয়ে কথা বলতে যান নাই। কারণ ওগুলো নিয়ে কথা বলতে গেলে আপনার চাপার দাঁত থাকবো না, এটা আপনি খুব ভালো বুঝেন। কিন্তু আপনারা আসেন কি একটা দুর্ঘটনা ঘটলে সেটা নিয়ে মজা লইতে আসেন, আমরা বুঝি এটা। এই মজা লই বন্ধ করেন, বাংলাদেশটাই মজার দেশ। যে যেমন পারতেছে, যে দিক থেকে পারতেছে সবাই মজা লইতেছে। একটা ঘটনা ঘটছে, এই ঘটনা যাতে না ঘটে সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কি হতে পারে। এখানে কোনো অব্যবস্থাপনা থাকলে, অনিয়ম থাকলে, সেই অনিয়মটা চিরদিনের জন্য রুখে দিতে হবে। সেটা কে করবে, কারা করবে? আপনারা করবেন। আপনারা এই সমস্যাগুলা জনগণের সামনে তুলে নিয়ে আসবেন, এটা আপনাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কিন্তু আপনারা সেটা করেন না, আপনারা মজা লন, তাই না? ট্রাফিক পুলিশের সামনে রাস্তায় হাজারো অনিয়ম হয়। হ্যাঁ, এখানে প্রশ্ন আসতে পারে যে ট্রাফিক পুলিশ কি করবে মানুষ যদি আইন না মানে। আমার প্রশ্ন হচ্ছে, এজ এ ড্রাইভার হিসাবে আমি বলি, একটা সেনানিবাসের ভেতর দিয়ে যে রাস্তা থাকে, সেই রাস্তা দিয়ে একটা গাড়ি যখন চলে তখন সে সোনার ছেলে হয়ে গাড়ি চালায় ড্রাইভাররা। কারণ কি? কারণ ওইখানে ঘুষ চলবে না, কোনো রং করলে পারা ডাইরেক্ট পেদানি। আর আর্মিদের পেদানি কেমন লাগে এটা যারা খাইছে তারা জানে। কারণ ওইখানে আইন কার্যকর 100%, কারণ তারা আইনটা ওইখানে কার্যকর করতে সক্ষম। তারা তাদের দায়িত্বের জায়গায় এক চুলো ছাড় দেয় না। কিন্তু রাস্তায় এখানে এরকম হয় কারণ ট্রাফিক পুলিশ তার দায়িত্ব পালন করে না। যদি করতো, আবার এখানে ট্রাফিক পুলিশ ট্যাক্সি দিয়ে দোষ দেওয়া যাবে না। ট্রাফিক পুলিশ যদি এখানে দায়িত্ব পালন করতে যায়, তার চাকরি থাকে না, তার পোস্টিং হয়ে যায় বান্দরবন। সাংবাদিক যদি এখানে সত্য বলতে যায়, তার চাকরি থাকে না, তার ভ্যান রিক্সা চালায় খেতে হইব, রাস্তা দ্বারা কলা বেচতে হইব। এই সমস্ত সমস্যাগুলো, সকল সমস্যার শেকড়ে যায় দেখবেন যে বড় বড় আমলা তামলা হুমরা চুমরা জড়িত। সুতরাং এই সমস্ত বিষয় নিয়ে মানুষের, পাবলিকের কাছে মজা লইয়া আপনারা সংবাদ বেচা খান, সমস্যা নেই। কিন্তু এমন কিছু ঘটনা আপনারা ঘটান যে মানে কি, মানে একটা খারাপ ভাষা বলা লাগে, যে বলবো না, থাক, দরকার নাই। এমন ভাবে আপনারা উপস্থাপন করেন মনে হয় বাংলাদেশের মানুষ সব বোকাচোদা, কেউ কিছু বোঝে না, তাই না? এগুলা বাল ছাল বাদ দিয়া নীতি নৈতিকতার সাথে কলা বেচা খান, এগুলা বাদ দেন, ভন্ডামি বাদ দেন, মানুষের সাথে ভন্ডামি করেন না, ঠিক আছে? এয়ারপোর্টের এয়ারপোর্টের সামনে দিয়ে মহাসড়ক, জাতীয় মহাসড়ক, দু একটা অ্যাক্সিডেন্ট এখানে ঘটবে, সেটার একটা সীমা আছে, লিমিটেশন আছে। কিন্তু যারা অ্যাক্সিডেন্ট ঘটায়, যেভাবে ঘটে, ওইখানে কোনো অব্যবস্থাপনা আছে কিনা, দোষটা কার, কার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, কার সমস্যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, এগুলো সমস্ত কিছু খতিয়ে দেখার দায়িত্ব হচ্ছে সাংবাদিক এবং প্রশাসনের এবং রাষ্ট্রের। পাবলিকের নিয়ে মজা রয়ে গেল, পাবলিকরে কি চুতিয়া ভাবেন আপনারা? ফাজলামি বন্ধ করেন, ভালো হয়ে যান যে যার জায়গা থেকে। একটা সুন্দর বাংলাদেশ একদিন এমনি এমনিতে হবে। সবার জন্য শুভকামনা। দুবাই রাস্তা থেকে কথা বলতেছি, এই দেখেন, এই যে পেছনে সড়ক, এই যে সড়ক। আল্লাহ হাফেজ সবাইকে।